টিএমসিপির ইউনিয়ন রুমে বান্ডিল বান্ডিল টাকা, সুরেন্দ্রনাথ কলেজ, সেখান থেকে এই বান্ডিল ছেঁড়া টাকা উদ্ধার। কোথা থেকে এলো এত টাকা ইউনিয়ন রুমে? দুটি সুটকেসে ভর্তি 500 এবং 100 টাকার নোট। আনুমানিক সেই টাকার পরিমাণ বলা হচ্ছে 50 থেকে 60 লক্ষ টাকা। সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে বান্ডিল বান্ডিল উই পোকায় খেয়ে ফেলার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, একেবারে চক্ষু চড়ক গাছ। যে ঘরের ভেতর থেকে টাকাগুলো উদ্ধার হয়েছে, আলিশান সেই ঘর, আর সেই ঘরের ভেতর থেকে উইয়ে সেই টাকা খেয়ে ফেলার বান্ডিল বান্ডিল নোট উদ্ধার। আর এ প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ কি বলেছেন শুনুন। এই টাকা উদ্ধার এই রুম থেকে হলো। আমরা কলেজে আছে, কর্পোরেশনের লোক এসেছিল, সব মশা পোষা হচ্ছে, তাই জন্য ওরা একটা কমপ্লেন জানিয়েছিল। তাই জন্য আমাদের টিচার, প্রিন্সিপাল, মানে আমাদের সব স্টাফরা মিলে আমরা এসেছিলাম কলেজটা পরিষ্কার করতে। এই রুম থেকে এই দুটো ব্যাগ বেরিয়েছে আর এই ফাইলগুলো বেরিয়েছে। আচ্ছা, এই যে টাকা পেয়েছেন, দেখা যাচ্ছে সমস্ত ছেঁড়া টাকা ওই প্রকার বহু দিন ধরে এই বান্ডিল করেছিল বলে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে, বান্ডিলটা দেখে তো তাই মনে হচ্ছে অনেক দিন দিয়ে রাখা ছিল, এই ছেঁড়া টাকাগুলো এই বেরিয়েছে। রুমটা কি তৃণমূল ছাত্র পরিষদের সময় থেকে ছিল? তৃণমূল ছাত্র পরিষদ, হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদ থেকেই ছিল। এদিকে সুরেন্দ্রনাথ কলেজে টাকা উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্ত গ্রেপ্তার। কলেজের গভর্নিং বডির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ধৃত পরিতোষ দত্ত ভেন্ডার। উদ্ধারকৃত টাকা এবং অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তারের খবর, ঘটনায় ধৃত দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্ত। দেবাশিস ওরফে দেবু ওরফে কানকাটা দেবু, এই কলেজে দাপট ছিল মারাত্মক। আর কলেজের গভর্নিং বডির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে লাগাতার অভিযোগ সামনে এসছে। যে রুম, কার্যত দুটি আলিশান রুম কলেজের ভেতরে, স্টোর রুম বলা হতো, কিন্তু তার ভেতরে যেরকম আলিশান রুম থাকবে এবং সেই রুমের ভেতর থেকে এইভাবে টাকা উদ্ধারের ঘটনা, তাতে স্বাভাবিকভাবেই চক্ষু চড়ক গাছ। এবং একই সঙ্গে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, তার ভেতর থেকে এই ধরনের ঘটনায় ছি ছি পড়ে গিয়েছে চারিদিকে। তৃণমূলের কীর্তিকলাপে চারিদিকে ছি ছি। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে ফাইলগুলোকে উদ্ধার করা হয়েছে, সেই ফাইল এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এই নোট যে রাখা হয়েছিল, যে টাকা রাখা হয়েছিল, সেই টাকা কিসের টাকা জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই চলবে। একই সঙ্গে এই ঘটনায় যে দুজনের গ্রেপ্তারি, তাদেরকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী। সজল ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন, বিধায়ক তার কি বক্তব্য শুনুন। মানে আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম, আর কি কি দেখবো, তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। বিধায়ক সজল ঘোষ তার বক্তব্য আপনারা শুনছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে টাকা উদ্ধার হলো, এই টাকার ব্যাকগ্রাউন্ড কি, অর্থাৎ এই টাকা কিসের টাকা, আর এই টাকা কার থেকে নেওয়া, এই টাকা যে উইয়ে খেয়ে ফেলেছে, যে উদ্বৃত্ত টাকা যে সময় ধরে এখানে রাখা ছিল, এই টাকার হিসেব এবার চাওয়া হবে। ইতিমধ্যেই দুজনের গ্রেপ্তারি, বড় খবর। দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্ত, এই দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কলেজে বিভিন্ন ধরনের
বিভিন্ন পরিস্থিতি তৈরি করেছিল সে, তার দাপট এতটাই ছিল যে কেউ কথা বলতে ভয় পেত। ফলত এই জায়গায় দাঁড়িয়ে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পরিতোষ দত্ত ভেন্ডার, যাকেও গ্রেপ্তার করা হয়েছে, এই দুজনকে নির্দিষ্টভাবে তদন্তের পর কি কি উদ্ধার হবে এবং কি কি আরো সামনে আসবে তার দিকে নজর রয়েছে আমাদের। মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মফি, এই মুহূর্তের বড় খবর, দুজনের গ্রেপ্তারি, তার মধ্যে দেবাশিস, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। পরবর্তী সময় আর কি কি তথ্য সামনে আসছে? দেখো দেবাশিস ব্যানার্জি তিনি কার্যত এই কলেজের যে 3টে শিফটের কলেজ রয়েছে, মর্নিং, ডে এবং নাইট, এবং ওমেন্স কলেজ, তার মধ্যে মর্নিং বিভাগটা রয়েছে, এই 3টে কলেজেই তার সমানভাবে প্রভাব চলতো। দেবাশিস ব্যানার্জির কথাতেই কিন্তু এই সুরেন্দ্রনাথ কলেজের, যেটা ঐতিহ্যশালী কলেজ, যে কলেজে ভারতের প্রথম রাষ্ট্রপতি পড়াশোনা করেছে এবং একাধিক বহু মনীষীরা পড়াশোনা করেছে, সেই কলেজের প্রভাবটা সবটাই কিন্তু এই দেবাশিস ব্যানার্জির চলতো। এমনটাই কিন্তু বিগত 15 বছর ধরে চলে আসছে, যার প্রভাবে কিন্তু কোনো রকমভাবে অ্যাডমিনিস্ট্রেশন, এখানকার কলেজের 3টে বিভাগের যে কলেজের অ্যাডমিনিস্ট্রেশন, কোনোভাবেই তারা কিন্তু তার কথার উপর কথা বলতে পারতেন না, যার ফলস্বরূপ কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আজকে সামনে আসলো। কারি টাকা, যেটা উই পোকাতে খেয়ে নিয়েছে যে টাকা, সেই টাকা উদ্ধার হয়েছে, এবং তার সঙ্গে সব থেকে আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া। এই সেই ইউনিয়ন রুম, যে ইউনিয়ন রুম গতকালকে তল্লাশি চালিয়ে এখান থেকেই কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং ইউনিয়ন রুমের পেছনে একটি ঘর রয়েছে, যেখান থেকে কিন্তু এই উই পোকায় খেয়ে নেওয়া কারি টাকার বান্ডেল, সেটা কিন্তু উদ্ধার হয়েছে গতকালকে। ঘটনার পরে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, দুজন গ্রেপ্তারও হয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি। তবে এই যে এত বছর, 15 বছর গভর্নিং বডিতে কিভাবে এই দেবাশিস ব্যানার্জির বিচরণ ছিল, 15 বছর ধরে একজন ব্যক্তি তার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এই সুরেন্দ্রনাথ কলেজের গভর্নিং বডিতে কিভাবে স্থান পেত, স্বাভাবিকভাবেই সেই সব প্রশ্নগুলো উঠছে। ইউনিয়ন রুম থেকে এইভাবে আগ্নেয়াস্ত্র বা ইউনিয়ন রুমের পেছনের ঘর থেকে কারি টাকা উদ্ধার হওয়া, তার পাশাপাশি সুরেন্দ্রনাথ কলেজের এই বিল্ডিং, এই যে বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছ এখন দেখাচ্ছে সমীরণ, এই বিল্ডিংয়ের ওপরে যে আলাদা একটি বেডরুম তৈরি করে নেওয়া, যেটা প্রায় একটা 5 স্টার হোটেলের সমান একটি রুম, সেখানে সব রকম ফেসিলিটিস রয়েছে, সেই রুম কিভাবে তৈরি হয়েছিল, কার পদোন্নতায় হয়েছিল, ইতিমধ্যেই এই পুরো প্রক্রিয়াটা চালানোর পেছনে সজল ঘোষ তিনি অভিযোগ করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়, তাদের মদতেই কিন্তু এই পুরো এই অপকর্ম, এই নোংরামি এই কলেজের মধ্যে বিগত 15 বছর ধরে চলেছে, এবং পুরোটাই কিন্তু চালিয়েছেন এই দেবাশিস ব্যানার্জি, যিনি গভর্নিং বডির সদস্য, যার ছেলে বা পুত্র তিনি এই কলেজের পড়ুয়া। ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে রাজনৈতিক প্রভাব কতটা এই সুরেন্দ্রনাথ কলেজের ওপর ছিল, যার কারণে লক্ষ লক্ষ টাকার বান্ডিল এই ইউনিয়ন রুম থেকে উদ্ধার হচ্ছে, এই ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। কলেজের এই ইউনিয়ন রুমটাই কি ছিল দুষ্কৃতীদের সেফ রুম, মফিজুল? না, সেটা তুমি বলতেই পারো যে জায়গা থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে পারে, যে জায়গা থেকে উই পোকায় খেয়ে নেওয়া কারি টাকা উদ্ধার হতে পারে, সেটা দুষ্কৃতীদের একটা আশ্রয়স্থল, এটা কিন্তু বলাই চলে। কারণ দেবাশিস ব্যানার্জির মুখের ওপর কথা বলার মতো এই কলেজের প্রিন্সিপালের যেমন ক্ষমতা ছিল না, স্বাভাবিকভাবে অন্যান্য স্টাফদেরও কথা বলার ক্ষমতা ছিল না। মানস ভট্টাচার্য নামে একজন স্টাফের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তার বক্তব্য আমরা নিয়েছি। তিনি পরিষ্কার বলছেন, যখন তদন্ত শুরু হবে এই ঘটনার, তদন্তকারী আধিকারিকদের কাছে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমাদের অনেক বক্তব্য রয়েছে যে কিভাবে প্রভাব খাটাতেন এই দেবাশিস ব্যানার্জি, তাদের উপর কিভাবে প্রভাব ফেলা হতো, এই বিষয়টা তার কথাতে স্পষ্ট যে দেবাশিস ব্যানার্জি একমাত্র এখানকার পরিচালক, এই কলেজের 3টে শিফটের যে কলেজ, সেই কলেজের পরিচালক এই দেবাশিস ব্যানার্জি ছিলেন, যার মুখের ওপর কথা বলার ক্ষমতা এই কলেজের প্রিন্সিপালদের ছিল না। ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে এখানে ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হতো এই দেবাশিস ব্যানার্জির প্রভাবের কারণে। ফলে সেই পরিস্থিতির মধ্যে যে কতটা রাজনৈতিক প্রভাব এই কলেজের মধ্যে ছিল সেটা কিন্তু স্পষ্ট। এবং তুমি জানো যে এই কলেজে বহু ব্যক্তি যারা পড়াশোনা করেছে, আমি তাদের যারা প্রাক্তনী রয়েছে, আমি তোমাকে ইউনিয়ন রুমের ছবি দেখালাম, যে কারা কারা এই কলেজের প্রাক্তনী ছাত্র, তাদের ছবি দেওয়া রয়েছে। সেই ছবিগুলো আমি তোমাকে একটু দেখিয়ে দিই, যে এরকম একটি ঐতিহ্যবাহী কলেজ, সেই কলেজে কতটা নোংরামির জায়গায় নিয়ে গিয়েছিল
ছিল পূর্বতন সরকারের আমলে তার রাজনৈতিক প্রভাব, সেটা কিন্তু তোমাকে তুলে ধরতে চায়। আমি দেখাবো যে এখানে দেখো কিভাবে বহু ব্যক্তি, এই দেখো রাজেন্দ্র প্রসাদের ছবি দেওয়া রয়েছে, যিনি ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি কিন্তু এই একেবারে খালেদা আমরা সেই ছবিটা তোমার মাধ্যমে দেখবো, আগামী সময় আরো স্পষ্ট হবে ছবি। আমি ধন্যবাদ জানাই আপাতত তোমাকে। কলেজের ভেতরে ভাবুন একবার, এই ধরনের আস্পর্ধা কারা দিয়েছে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এ প্রসঙ্গে লাগাতার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তৃণমূলের তরফ থেকে। কি বলছেন শুনুন। এই কলেজের আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প।